আপনার কাছে পৃথিবীর সব কিছু আছে কিন্তু মানসিক শান্তিটাই নেই, তাহলে আপনার কাছে কিছুই নেই, নাথিং। তাই মানসিক শান্তিটা খুবই জরুরি সবার জন্য। পৃথিবীতে আর কিছু না পেলেও চলবে, শুধু মানসিক শান্তিটাই চাই, তাই না বলে? যে মানুষগুলো আপনাকে মানসিক যন্ত্রণা দেয়, দেখবেন সেই মানুষগুলোকে আপনি ইগনোর করা শুরু করেন, সেই দিন থেকে আপনার জীবনে অর্ধেক সমস্যা কমে যাবে। গাইস, একদমই সত্যি। আর দেখবেন আল্লাহ যাকে সম্মান দান করেন তাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করলেও না কোনো লাভ নেই। দেখবেন আমাদের আশেপাশে কিছু টক্সিক মানুষ আছে, এরা প্রচন্ড লেভেলের মানে খোঁচা মেরে কথা বলা, যার কথাতে যত ঝাঁঝালো সে তত বড় হিংসুক, তত বড় অহংকারী হয়। কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে কিন্তু দুর্গন্ধই বের হয় বেশি, আর বেশি ছড়ায়, এটাই স্বাভাবিক। দেখবেন আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে, নিজে বিপদে পড়লে বলে উপরওয়ালার পরীক্ষা, আর আপনি যখন বিপদে পড়বেন তখন বলবে যে এটা নাকি পাপের ফল। মানুষ আসলে কত ধরনের আল্লাহই জানে। কিছু মানুষ তো আপনার বিপদ দেখলেই খুশি হয়, আপনি খারাপ আছেন, আপনি খারাপ অবস্থায় আছেন, সেটা দেখলেও তারা মনে মনে অনেক বেশি খুশি হয়, কিন্তু সামনে এসে দেখায় আন্তরিকতা, তাই না? এরকম অনেক মানুষ আছে ভালো অভিনয় করতে পারে, তারা টিভি সিনেমাকেও হার মানিয়ে ফেলবে, এরকম ভালো অভিনয় জানে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তোমাদের সাথে অনেক কথা বলি। এমনি আবার কেউ মনে করো না যে এগুলো আমার জীবনের গল্প। অনেকেই বলে ফেলে যে মনে হয় কি যেন হয়ে গেছে, এই জন্য এই ধরনের কথাবার্তা বলে। আসলে ভালো লাগে বাস্তবতা কিছু কথা বলতে, বাস্তব জীবনের কিছু কথা বলতে, তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আমার। এই জন্য আমি অনেক ধরনের কথা বলি তোমাদের সাথে, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য আমার অনেক কথা বলতে হয় এবং তোমাদের সাথে টুকিটাকি আমার মানে লাইফ স্টাইলগুলো দেখানোর চেষ্টা করি এবং অনেক অনেক কথা বলি তোমাদের সাথে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমাকে বলার চেষ্টা করবে যে এটা এইভাবে করলে ভালো হয় বা এটা ওভাবে করলে ভালো হয়, একটু আমাকে ভালো আইডিয়া দিতে পারো, কিন্তু কেউ আমাকে ব্যাড কমেন্ট করবা না দয়া করে, কারণ আমিও একজন মানুষ, তোমাদের কেউ কষ্ট দিয়ে কথা বললে তোমাদের গায়েও কিন্তু লাগবে। তো তোমরা কেউ চেষ্টা করবা না যে আমাকে কষ্ট দেওয়ার, প্লিজ। কেউ যদি ভালো না লাগলে ইগনোর করবা, আর ভালো লাগলে অবশ্যই দেখবা। মাটি কিনে নিয়ে এসেছি, এই ছোট্ট গাছটা কিন্তু মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে, গাছে কিন্তু ফলও ধরে গেছে। ফল না কি বলতে পারবো না, খুব সম্ভবত সবজি, জানি না আমি এটা কি গাছ। ছোট থেকে একটু একটু করে মানে পানি দিয়ে দিয়ে বড় করে ফেলেছি মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু লন্ডনে মাটিও কিনে আনতে হয়, এখানে কিন্তু মাটি পাওয়া যায় না, মাটি কিনে আনতে হয়। সেটা হোক ফুল গাছের জন্য আলাদা মাটি কিনতে হয়, বা ফল গাছের জন্য আলাদা মাটি কিনতে হয়, সবজি গাছের জন্য আলাদা মাটি কিনতে হয়। বাংলাদেশে তো মাটি কিনতেই হয় না, আর লন্ডনে মাটি কিনে গাছ বুনতে হয় আমাদের। তো যাই হোক, তো খুবই আমি এখানে যখন আসছি তখন আমার এই বিষয়গুলো খুবই অদ্ভুত লেগেছে। এটাই স্বাভাবিক, যখন নতুন ছিলাম তখন, এখন মানে স্বাভাবিক হয়ে গেছে সবকিছু, যেহেতু চিনি জানি। তো দেখতে পাচ্ছ প্রচন্ড লেভেলের ক্ষুধা লেগে গেছিল, এই জন্য এখানে আমি রাউমিন তৈরি করে নিয়েছি, সাথে একটা ডিম ভেজে নিয়েছি বাসায়, যেহেতু আমার পার্সেল আসছিল। এটাই খুলে দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর তোমরা গেস করো তো এটার মধ্যে কি হতে পারে। তো যাই হোক, বাচ্চাদের জন্য অর্ডার করেছি, ওরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে এবং অনেক বেশি খুশি হয়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে সামার, এই জন্য এটা অর্ডার করেছিলাম। আর ঠান্ডাই তো থাকে বেশি, গরম তো থাকেই না ধরতে গেলে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।